আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যাচ্ছে যে কেউ না কেউ নির্যাতন হচ্ছে, কেউ না কেউ নির্যাতন হচ্ছে, কিংবা কোনো জায়গায় ডাকাতি হচ্ছে, মানে দিনে হচ্ছে, কিংবা কারো একলা পেলেই কি হচ্ছে, ডাকাতি হচ্ছে। তাই আসুন একটু আমরা জেনে নিই যে এই ঘটনাগুলো ঘটতেছে যে আমাদের দেশের ভিতর, এগুলো দেখার মতন কি কেউ নাই? আমাদের বাংলাদেশের ভিতর আইন প্রশাসন কিন্তু আছে, প্রশাসন থেকে কি কথা গিয়ে মানতেছে যে আইন প্রশাসনের কথা, যেমন সেনাবাহিনী, দেন হচ্ছে পুলিশ, এই প্রশাসনের দায়িত্ব কি সবাইকে মানতেছে? যেমন হচ্ছে বাংলাদেশের ভিতর দেখা যাচ্ছে যে শিশু নির্যাতন হচ্ছে, শিশু নির্যাতন হচ্ছে। স্বৈরাচারী সরকার যাওয়ার পরবর্তীতে আমরা যে তো ভাইরা যে দেশ স্বাধীন করলো, এখন দেশ স্বাধীন হওয়ার পর কথা হচ্ছে এখানে যে শিশু নির্যাতন হচ্ছে, আবার এদিকে ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, ছিনতাইকারী যে হচ্ছে, যে মানুষের কিংবা কিংবা রিস্কায় চলা অবস্থায় একটা মেয়ে দুল ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে, কিংবা আমি বাধা দিতে গেলে কিংবা কেউ ভয়ে বাধা দিচ্ছে না, যে কখন না কি করে বসে, এই ভয়ে বাধা দিচ্ছে না। কিন্তু যেখানে আমরা অনেক তোরা কিংবা ধানমন্ডি কিংবা ঢাকা সিটির ভিতর যেখানে ডাকাত ধরা পড়তেছে, ওখানে কিন্তু গণ ধুলানি দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে অনেক সময় অনেক জায়গায় কিন্তু মেরেও ফেলছে ডাকাতের, কিংবা অনেক জায়গায় কিন্তু আহত করে ফেলছে। আপনি যদি একটা ডাকাতের একটা চোরকে যদি আপনি যদি মারতে পারেন গণ ধুলাই আকারে, এখন আপনার একটা শিশু বাচ্চা নির্যাতন হয়েছে এবং মানে ধর্ষণ হয়েছে, আবার ওই বাচ্চাকে মেরে ফেলছে কিংবা অন্য জায়গায় পুঁতে ফেলছে কিংবা গলা কেটে ফেলছে, মানে যে কোনো একটা জিনিস করছে, মানে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে। আমরা অনেক সময় দেখতে পাইছি সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা, এগুলো কি ধরা পড়ে না? আপনারা বলতেছেন যে সোশ্যাল মিডিয়াতে বলতেছেন কিংবা আইন প্রশাসনের কাছে বলতেছেন কিংবা সরকারের কাছে যে দাবিগুলো নিয়ে আসতেছেন যে যে সরকার এটা বিচার করুক না কেন? ভাই, আপনি যখন ডাকাত, আপনার ঘরে যে চুরি হয়েছে, তখন তো আপনার বলতে পারেন না যে আইন প্রশাসনের কাছে, তখন তো আপনি বলতে পারেন না যে আইন প্রশাসন এটা আমার দেখে না কেন, আমার ঘরে ডাকাতে চুরি হয়েছে, আপনি তখন বলেন নাই কেন? এখন আপনি যখন ধরা পড়ছে চোরটা, তখন তো আপনি তো ইচ্ছা মতন মার শুরু করছেন। কিন্তু এখন যে আমার একটা শিশু বাচ্চা কিংবা আপনার যে একটা শিশু বাচ্চা দুনিয়া থেকে চলে গেল, কিংবা একটা ধর্ষণকারী হলো, এই বিচার এই ধর্ষণকারী তো আপনার চোখের সামনে ঘুরতেছে, কিংবা আপনারা তুলে ধরতেছেন যে সরকারের কাছে যে এদেরকে ধরে না কেন। আমার কথা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে যে যেমন হচ্ছে ডাকাত যেমন ধরা পড়লে যে গণধোলানি দেওয়া হয়, আর এটা আপনি কি করবেন, যেমন হচ্ছে একবারে সাজা দিয়ে তাকে মেরে ফেলুন। 64টা জেলায় যদি এরকম যদি ঘটনাগুলো ঘটে, 64টা জেলায় যদি এরকম ভাবে ঘটনাগুলো ঘটে, তাহলে 64 মানুষকে আপনি মেরে ফেলুন। কারণ 100 জনের মানুষের ভিতর যদি একটা মানুষ যদি মেরে ফেলায়, ওখানে একটা ফরজ কাজে হবে। কারণ এই যে শিশু বাচ্চা, আপনার শিশু বাচ্চা যে আছে, কারণ আমরা এখন সবাই বর্তমান সময়ে একটা আতঙ্ক ভয়ের ভিতর আছি। আমরা তো সবাই চেয়ে আছি যে আইন প্রশাসন দেখবে, যখন আপনার সন্তান যখন চলে যাবে আরেকজনের আন্ডারে, কিংবা আপনারা যে যতই আত্মীয় আপনজন ভাবেন না কেন, এই আপনজনই আপনাকে টেস মারতেছে, আমাকে টেস মারতেছে। এই যে ঘটনাগুলো ঘটলো, বুঝতে পারছেন যে আসিয়ার সাথে কি যে একটা কাজ হয়েছে, এরকম ভাবে অনেক শিশু বাচ্চার সাথে নির্যাতন হয়েছে। কিংবা যাতে আমরা এখানে বিচার তো চাবই, কিন্তু আপনার হাতে যদি ধরা পড়ে, ওখানেই শেষ করে ফেলুন। কারণ আপনি যদি তার দিকে তাকান যে তার সংসার আছে, তার দিকে তাকালে হবে না। কারণ আপনার শিশু বাচ্চা নির্যাতন হওয়া মানে কি, এটা দেশের সম্পদ নির্যাতন করা, তা আমি আপনাকে বলতে চাই যে এই ধরনের যাতে কাজবিধি করার আগে যাতে 10 থেকে 100 বার যাতে ভাবে, কিংবা 1000 বার যাতে ভাবে, 1000 বার যেন ভাবতে পারে যে এই কাজটা আমার জন্য ঠিক না। কিংবা তিনি বিবাহ করেছে, তিনি এই কাজটা করে ফেলছে, তিনি একটা কি অপরাধী কাজ করেছে, একটা অবৈধ কাজ করে ফেলছে। তা আমরা এই বিরুদ্ধে যারা সরকারের কাছে আবেদন চাচ্ছি, আইন প্রশাসনের কাছে আবেদন চাচ্ছি, তাদের কাছে এখন লাভ চাই কি, আপনার সন্তান তো এখন দুনিয়া থেকে চলে গেছে, খুনের ওপর খুন হবে। কারণ এখন আপনি যদি বলেন যে এই যে ধর্ষণকারী ধরেন, ধরে টারে পাথর নিক্ষেপ করেন, এরকম ভাবে তারা আপনাকে নিয়ে এই ধর্ষণকারীকে খুঁজতেই 3 মাস 6 মাস 1 বছর কাটিয়ে যাবে। কিন্তু 6 মাস 3 মাসের ভিতর যে আরেক জায়গায় যে নির্যাতন হবে, এটার কোনো গ্যারান্টি আছে? এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই।
আপনি আপনার আন্ডারে যখন ধরা পড়বে ধর্ষণকারীকে, তখন আপনি ওই মুহূর্তে তাকে মেরে ফেলুন, কিংবা ভয়ঙ্কর ভাবে, ও যাতে ভয়ঙ্কর ভাবে যদি মেরে ফেলুন, তাহলে পরে যাতে মানুষ, দেশের মানুষ যাতে জানতে পারে যে হ্যাঁ অমুক জায়গায় একজন ধর্ষণকারী এইভাবে মারা গেছে, তাহলে পরে আরেকজন যখন ধর্ষণ যখন হইতে যাবে তখন একটাবার চিন্তা করবে যে আমিও যদি ধরা পড়ি তাহলে পরে আমাকেও এর থেকে বড় সাজা দিবে, এর থেকেও বড় সাজা দিবে। তা আমাদের যারা ধর্ষণকারী হচ্ছে, আমাদের বোন কিংবা আমাদের মেয়ে কিংবা আমাদের থেকে উপরে যারা বয়স্ক আছে, তারাও কিন্তু অনেক সময় হেনস্থকারী হচ্ছে। কারণ চোখের দৃষ্টি যে পুরুষের এতটাই খারাপ হয়েছে সেটা হচ্ছে বলার বাইরে। তা আমরা যেখানে রাস্তাঘাটে চলবো না কেন, 2 জন কিংবা 3 জনের সঙ্গে নিয়ে চলবো, কিংবা আত্মীয় মানুষ যদি আপনার যদি সন্দেহ মনে হয়, মন বলে যদি আপনার আপন মানুষও যদি আপনার দুর্ঘটনায় ফেলাইতে চায়, তাহলে পরে আপনি ওখান থেকে 3 থেকে 4 কদম পিছিয়ে চলে আসুন, তাহলে দেখবেন যে আপনার একটি প্রাণ বাঁচিয়ে গেছে। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এখনই ভাই ভিডিওটি শেয়ার করবেন ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।